পবিত্র জীবন আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। পবিত্র জীবন মানে হলো এখানে বুঝবো আল্লাহ পাক একটা সুস্থ জীবন দিবেন, আমাকে একটা পবিত্র জীবন দান করবেন। টাকা থাকলে কি সুখ হয় নাকি? টাকা থাকলে কি সুখ হয়? টাকা থাকলে সুখ হয় না। টাকা থাকলে যদি সুখ হতো, এক নম্বর ধনী যে আমার দেশে, সে এখন শীত হয়ে পড়ে আছে জেলখানায়। ওই যে সালমানে ফরমান পড়ে আছে না, পড়ে আছে। পালানোর জন্য কত টাকা পয়সা, দাড়ি শুদ্ধ কাটলো, হ্যাঁ কাটে নাই, লুঙ্গি পরলো, গেঞ্জি পরলো, কত চেষ্টা করলো বাঁচার জন্য। আল্লাহ বলছেন যে ব্যক্তি নেক আমল করবে আমি তাকে পবিত্র জীবন দেব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্পত্তি যদি সকল সফলতার মূল কাঠি হতো, তাহলে তো অনেক সম্পদশালী মানুষ আমার দেশে আছে, আমরা চোখের সামনে দেখতেছি, শান্তি নাই। আছে না নাই? আছে। এই জন্য আমরা অর্থের পেছনে আমরা থাকবো না, অর্থ আমার পেছনে থাকবে। কি ঠিক কিনা বলেন? সম্পদের পেছনে আমি থাকবো না, সম্পদ আমার পেছনে থাকবে। কথাটা মাথায় রাখতে হবে। টাকা আসবে, পয়সা আসবে, সম্পদ আসবে, কিন্তু সম্পদকে কুক্ষিগত করতে গিয়ে কোন অন্যায় হারাম কোন পন্থা অবলম্বন করা যাবে। আমার নবীজির দুজন জামাই, একজন বিশাল ধনী আর একজন বিশাল গরিব। আরেকজন কি? বিশাল গরিব। রাসূল দুটো মেয়েকে বিয়ে দিয়েছেন, দু ধরনের জামাই নিয়েছেন। একটা হচ্ছে বিশাল ধনী মানুষ, এমন ধনী যে লোক এসে বলে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন গরিব হয়ে যাই, আমি যেন কি হই, ফকির হয়ে যায়। আচ্ছা, এরকম ধনী কি পাবেন আমার দেশে? কেউ কি? আমার জীবনে তো আমি পাই নাই যে কোনো একটা ধনী মানুষ এসে বলছে হুজুর আমার জন্য দোয়া করুন, আমি যেন ফকির হই। এরকম দোয়া কেউ চায়? চায়। কিন্তু এটা এমন ধনী, সাইয়েদনা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূল তার ঘরে দুটো মেয়েকে দিয়েছেন। এক মেয়ে মারা যাওয়ার পর রাসূল বলেছেন আমি আরেকটা মেয়ে করে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এক ঘরে কয় মেয়ে? দুই মেয়ে। এই জন্য তাকে জিন্নুরাইন বলা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন হুজুর আমার এত সম্পদের হিসাব আর ভালো লাগতেছে না, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন ফকির হই। কেন, কি হয়েছে? হুজুর আমি আর হিসাব নিতে পারতেছি না, কমে না সম্পদ, আমার খালি বাড়ি সম্পদ, আমি কমাতে চাই সম্পদ বাড়ে। রাসূল বললেন তাই? তুমি কি করো? তুমি উটের পিঠে বসলে, তোমার উটের পিঠে বসে তুমি যদি খাইতে বসো তখন তুমি কি করো? হুজুর উট দাঁড়ায় আছে, উট তো অনেক বড়, উটের পিঠে উট চলতে, উট দাঁড়ানো আছে, এই সময় যদি আমি খাইতে নেই, হঠাৎ করে আমার একটা হাত থেকে যদি একটা দানাও যদি পড়ে, একটা খাবারের দানাও যদি পড়ে যায়, আমি উটকে বসায় আমি নামি, নেমে সেই দানা তুলে সেই দানা ধুয়ে সেটা খাই, আমি নষ্ট করতে দেই না। আমার রাসূল বলেন ওসমান তোমার জন্য দোয়া করে কোনো কাম হবে না, তোমার যে আমল সম্পদ আরো ডাবল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাসূল দুটো মেয়েকে বিয়ে দিয়েছেন, একটা ধনী আর একটা গরিবের সাথে। ধনী গরিব এটা আমাদের বাহ্যিক হয়তো চাকচিক্যতার কারণে এরকম মনে হয়, কিন্তু এগুলো সুখের মূল জায়গা নয়, এগুলো রিজিকের মূল জায়গা নয়। সুখ শান্তির মালিক, সুখ শান্তি দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, কে কে কে? আল্লাহ তাআলা। এই জন্য রিজিকের স্তরগুলো বুঝতে হবে। টাকা পয়সা যেটা আমরা ভাবি এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর, অর্থ সম্পদ। সর্বোচ্চ স্তর হলো সুস্থতা। গোটা দুনিয়া আপনার নামে দলিল হয়ে গেছে, কিন্তু আপনার ক্যান্সার, আপনি কি করবেন? আমার সব দুনিয়া সব নিয়ে নে, আমার ক্যান্সার সেরে দে। যমুনা গ্রুপের মালিক করোনার মধ্যে মারা গেল চীন থেকে। এরপরে কি বলে সিঙ্গাপুর থেকে দুনিয়ার বিখ্যাত ডাক্তাররা সব ঢাকা এসে জমা হলো। তার লাংস অ্যাটাক হয়েছে। করোনায় সে আক্রান্ত হওয়ার পর সে বলতেছে আমার যমুনা গ্রুপের যত সম্পত্তি, আমার যত সব দিয়ে দেব, আমার সুস্থ করে দাও, আমাকে ঠিক করে দাও। তাহলে বলুন তো সুস্থতার চেয়ে বড় রিজিক কি থাকতে পারে? এই জন্য সর্বনিম্ন স্তর হচ্ছে রিজিকের অর্থ সম্পদ, সর্বোচ্চ স্তর হলো সুস্থতা, সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবতী স্ত্রী এবং নেক সন্তান। সব পেলেন, বউটা লাইন মারে আরেক জায়গায়, সন্তানটা গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে, বলেন তো আপনার টাকা পয়সা কোনো কাম হবে না? এটাও একটা রিজিক। পরিপূর্ণ স্তর হচ্ছে রিজিকের আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। জোরে কোন সুবহানাল্লাহ। কার সন্তুষ্টি হাসিল করা?
আমরা আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, এর চাইতে বড় রিজিক আছে? আমরা আল্লাহকে সন্তুষ্ট করব। জোরে বলি ইনশাআল্লাহ। কি আমল দিয়া বলেন, বলেন 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 বলেন, কি আমল দিয়া? আজকে আমার সাবজেক্ট আমি ঘুরে ফিরে এখানে আসতেছি। নেক আমল দিয়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট করবো, এটাই সবচাইতে বড় রিজিক। সম্মানিত ভাইরা, রিজিকের কথা যখন আসলোই, রিজিক বন্ধ হয়ে যাওয়ার 20টা বদ আমল আছে। যার মধ্যে 20টা বদ আমল থাকবে তার রিজিক বন্ধ হয়ে যাবে। কয়টা বদ আমল বলেন? 20টা বদ আমল। ওইদিকে কিন্তু 10টার 3 নাম্বার চলতেছে। আমি যদি সব সাবজেক্ট বলতে যাই তাহলে কিন্তু ফজর হয়ে যাবে, পারবো না, কভার করতে পারবো না। তো রিজিক বন্ধ হয়ে যাওয়ার 20টা বদ আমলের ভিতরে 1 নম্বর বদ আমল হচ্ছে যারা সুদের কারবার করবে। যারা কি করবে? সুদ তো মনে হয় নাই, হ্যাঁ বলেন বলেন, আছে কি না? আচ্ছা, হ্যাঁ, কেউ উঠবেন না, উঠলেই ভাববো ওটাই সুদ খায়। বসে থাকেন। এগুলো ওয়াজের মধ্যে আবার মিষ্টি কম, বোঝেন নাই? ওয়াজের মধ্যে 2টা ধরন আছে। এই ওয়াজ শুনলে আবার কিছু কিছু লোকের গায়ে জ্বালা পড়া করে। সুদ খাওয়া যাবে? এক বৃদ্ধ বাপ মা প্রশ্ন করে বসেছেন যে হুজুর, ছেলে মেয়ে সুদ খায়, আমি তো বুড়া মানুষ, আমার তো নিরুপায়, আমি কি করব? বলেন তো, এটা একটা বিপদ না? বলেন তো, বলেন তো, শুধু বিপদ না বড় বিপদ? বড় বিপদ। ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহ কত সহজ করে দিয়েছেন। বেকায়েদে যদি পড়ে যাও, সে তো বুড়া মানুষ, করবে কি? সে তো আর যাওয়ার কোনো পথ নাই। ফালা ইসমা আলাইহি, তার দিকে সেই দোষ বর্তাবে না। কিন্তু আপনি ইয়াং হয়ে, আপনি টকবকে যুবক হয়ে আপনি সুদের কারবার করছেন, অবশ্যই জবাব দিতে হবে। কার আদালতে? আসতে বলেন, কার আদালতে? যারা সুদ খায় সে যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যতক্ষণ নাউযুবিল্লাহ। এই জন্য সুদের টাকা যারা জমাবে তাদের রিজিকে কোনো প্রকার বরকত থাকবে না, তার রিজিকটা বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? বন্ধ হয়ে যাবে। নাম্বার 2 হলো অকৃতজ্ঞ যারা, আল্লাহর কাছে যারা অকৃতজ্ঞতা প্রকাশ করে, রিজিক তাদের বন্ধ হয়ে যাবে। নাম্বার 3 হলো আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, তাদের রিজিকটা বন্ধ হয়ে যাবে। আপনি প্রশ্ন করুন, রাসূলকে প্রশ্ন করুন, হাদিসকে প্রশ্ন করুন, কোরআনকে প্রশ্ন করুন। কোরআন হাদিস বলে দাও তো, আমার হায়াতটা বাড়াবো কেমনে? কোন আমল করলে পরে আমার হায়াতটা বাড়বে? কোন ওষুধ খেয়ে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, যদি কোনো বান্দা তার হায়াতকে লম্বা বানায় নিতে চায়, তার দায়িত্ব হলো প্রত্যেকটা আত্মীয়ের সঙ্গে সে যেন সুন্দর আচরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। হায়াত বাড়বে কোন আমলে বলেন? সকল আত্মীয়ের সঙ্গে কি আচরণ করা? ভালো আচরণ করা। সুন্দর আচরণ করলে পরে তার হায়াতটা বেড়ে যায়, না করলে পরে তার রিজিক বন্ধ হয়ে যায়। নাম্বার 4 হলো অসততা যারা অবলম্বন করবে তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। প্রতারণা যারা করবে তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। নাম্বার 6 হলো সালাতকে যারা অবহেলা করবে তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। নাম্বার 7 হলো গীবত করবে যারা। নাম্বার 8 হলো অহংকার করবে যারা, রিজিক বন্ধ হয়ে যাবে। নাম্বার 9 হলো যাকাতকে আটকে রাখবে যারা, যাকাতকে যারা দেবে না তাদের রিজিকটা বন্ধ হয়ে যাবে। কর্মচারীদের উপরে যারা জুলুম করবে, অধীনস্থের উপরে যারা জুলুম করবে তাদের রিজিক বন্ধ হয়ে যাবে এক সময়। 11 নম্বর বেচাকেনায় প্রতারণা করলে তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। অতিরিক্ত অবৈধ লোভ কাবু করলে পরে তার রিজিক বন্ধ হয়ে যাবে। বাপ মাকে অবহেলা করলে পরে তার রিজিকটা বন্ধ হয়ে যাবে। বাপ মাকে অবহেলা করার মতো সন্তান মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? যার বাপ মা নাই সে তো বোঝে বাপ মা কি জিনিস। যাদের বাপ মা ঘরে আছে সবচেয়ে বেশি যত্ন করবেন আব্বা আম্মাকে। যত্নের চূড়ান্ত অংশটুকু বাপ মার জন্য বরাদ্দ করে ফেলবেন। দেখবেন আপনি বড় শান্তির মধ্যে আছেন, আপনি বড় প্রশান্তির মধ্যে আপনি থাকতে পারবেন। বাপ মাকে দেখতে নিয়ে কোনো কন্ডিশন করা যাবে না, কারো কোনো কথা শোনাও যাবে না। যদি কেউ বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়, আস্তে করে তাকে সাইড করে দিতে হবে। বউ যদি বলে না এই সমস্ত কাজগুলো করতে পারবে না, তর্ক বিতর্ক না করে অনেক সময় কিছু না বলেও বাপ মার খেদমত অবশ্যই করতে হবে। সেখানে কোনো প্রকার